ওয়েলকাম দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় আমিও খুব ভালো আছি। আমরা যেখানে যে গ্রেড বিমের কাজটা করতেছি একটু খেয়াল করে দেখবেন। একটু খেয়াল করে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্রেড বিমটা কি সঠিক বাঁধা হয়েছে নাকি ভুল বাঁধা হয়েছে। যদি সঠিক কিংবা ভুল এইভাবে যদি বাঁধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে একটু জানাবেন। এখানে যে গ্রেড বিমের কাজটা করতেছি অনেক মজবুত এবং অনেক শক্তপোক্ত করে কিন্তু আমরা কাজটা করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে যে বিমের যে রড ব্যবহার করা হয়েছে 4টে করে 16 মিলি এবং একটা করে 12 মিলি। এখানে রিংয়ের রড ব্যবহার করা হয়েছে 8 মিলি এবং প্রত্যেকটা রিং কিন্তু 5 ইঞ্চি পর পর বাঁধা হয়েছে। আর প্রত্যেকটা প্রত্যেকটা গ্রেড বিমের যে লং রড আছে সেই রডটা কিন্তু কলমের ভিতর দিয়ে দিয়েছে। এই কলমের ভিতর দিয়ে দিলে কিন্তু লোডটা কলমে সমতলে নিতে পারে। এই জন্য আমরা প্রত্যেকটা রড কিন্তু কলমের ভিতর দিয়ে দিয়েছি। আর রিংগুলো বেঁধেছি দেখেন কত সুন্দর করে, খুবই সুন্দর করে দক্ষতার সহিত আমরা রিংগুলো বেঁধেছি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এবং রিংয়ের যে থ্রি ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা সব কিন্তু মিলিয়ে এপাশ ওপাশ মিলিয়ে কিন্তু বিমটা ব্যান্ডিং করেছি। আর এখানে যে আমরা যে ডাইরেক্ট রড ব্যবহার করছি এই রডে কিন্তু আমরা মাটাম ইউজ করেছি। আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন দর্শক যে আমরা এখানে কিন্তু মাটাম ইউজ করেছি। প্রত্যেকটা ডাইরেক্ট রডে কিন্তু আমরা মাটাম ইউজ করছি। এবং নিচেই যে গাঁথনিটা করা হয়েছে গাঁথনিটা কিন্তু 14 ইঞ্চি করা হয়েছে এবং নিচেই দুই পাশে 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং মাঝখান থেকে আমরা কিন্তু ঢালাই করে কিন্তু আমরা 14 ইঞ্চি বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা বিম বাঁধতেছি। বিমটা বাঁধার শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই বিমটা আমরা নিচে নামায়ে বোর্ডগুলো সেট করে আমরা কিন্তু বিমটা ঢালাই করব। সেক্ষেত্রে দর্শক আপনারা বলতে পারেন যে ঢালাই করবেন কি, বিমটা সেট করবেন কীভাবে। বিমটা সেট করে আমরা ঢালাই করব এই রেশিওতে যে আমরা দেব 6 ঝুড়ি খোয়া এবং 4 ঝুড়ি বালি। সেখানে দেব আমরা কুষ্টিয়ার বালি দেব 3 ঝুড়ি এবং সিলেকশন বালি দেব 1 ঝুড়ি। আর সিমেন্ট দেবো কিন্তু 1 কান। আর 250 গ্রাম কেমিক্যাল দেবো। সবসময় নিচের কাজের জন্য কেমিক্যাল ব্যবহার করতে হবে। কেমিক্যাল নিচের কাজের জন্য ব্যবহার করলে অনেক উপকার। এই কেমিক্যালটা যদি দেন তাহলে আপনার বিল্ডিংয়ের নুনা আসবে অনেক দেরি করে, সেজন্য আপনারা নিচেই যে কাজগুলো করবেন অবশ্যই কেমিক্যালটা ইউজ করবেন। কেমিক্যাল ইউজ করলে কিন্তু আপনার বিল্ডিংয়ের নিচের পুতা অনেক মজবুত হবে এবং শর্ট কলম গ্রেড বিমও কিন্তু অনেক মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা সবসময় কেমিক্যাল ব্যবহার করবেন। আর প্রত্যেকটা রডে যে মাটামগুলো দিয়েছি সে মাটামগুলো